একটা বড় রকম অ্যালিগেশন এসছে, তাও আবার মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির এগেনস্টে, যেটা যথেষ্ট রকম কি বলবো একটুখানি প্রবলেমেটিক তো বটেই। আহ, দেখো, আমরা তো এক্স্যাক্ট জানি না যে বুম্বাদা এক্স্যাক্টলি কি করেছেন। আমরা আবারও বলছি, আমরা একদিকটা শুনছি। বুম্বাদার এগেনস্টে কত রকমের অ্যালিগেশন, কত কেউ কতভাবে দিয়েছে, তাতে কি বুম্বাদার কিছু মানে সত্যি কিছু যায় এসছে? বুম্বাদা এখনো আমাদের মেগাস্টার আছেন, মেগাস্টার থাকবেন, মেগাস্টার ছিলেন, এটা বলাই চলে। কারণ বুম্বাদা বুম্বাদাই, মানে এটা মানতেই হবে যে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, ওনার ব্যাপারটাই আলাদা। কিন্তু যে জিনিসটা এসছে সেটা কিন্তু ভাস্বতীদি, তিনিও কিন্তু আজকে এত কিছু আহ, করে দেওয়া, এই যে সুমন ঘোষের অভিযোগের পরিপ্রেক্ষিতে অলরেডি অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম প্রোডাকশন অফ অভিমান, তারাও কিন্তু পোস্ট করে দিয়েছে। যারা কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অভিমানকে কেন্দ্র করে, অভিমানের রিলিজকে কেন্দ্র করে। এখানে কিন্তু অভিমানের প্রডিউসার্সরা আবার এটা ক্লেম করছেন যে এটা যিশু সেনগুপ্তর গল্প। ঠিক আছে, গল্পটা এটা আমরা মানে প্রচারের ভিতরেও দেখেছি, যিশু সেনগুপ্তর গল্প। এই সিনেমার স্ক্রিন প্লে, ডায়লগ সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। এছাড়াও এই প্রজেক্টের সাথে মানে ক্রিয়েটিভ প্রসেসের ভিতরে যুক্ত হয়ে রয়েছে রেজিস্ট্রেশন রয়েছে, রেকর্ডস রয়েছে, ডেভেলপমেন্ট মেটেরিয়ালস ইন প্লেস থ্রোট এস্টাবলিশ ইন্ডাস্ট্রি অ্যান্ড লিগাল চ্যানেলস, সব কিছু মিলিয়ে এরা একদম আটঘাট বেঁধে নেমেছে। তো এরা সেটা ওয়াইসো সিরিয়াস, তারা কিন্তু এটা পোস্ট করেছে। এবার গল্প হচ্ছে যে এই সুমনবাবু কি অ্যালিগেশনটা লাগাচ্ছেন, তিনি কি শুধুমাত্র তার, সুমন ঘোষ আর কি, তিনি একজন পরিচালক, তিনি যথেষ্ট মানে রিনোন বিগেস্ট পরিচালক এরম তো নয়, বাট তিনি পরিচালক, বড়সড়ই নাম আর কি বলা চলে, আরবান সিনেমার ক্ষেত্রে স্পেশালি। তো তিনি একটা এরম ধরনের একটা মানে বিরাট বড় একটা চোতা নামিয়ে দেন, ঠিক আছে, এগেনস্ট বুম্বাদা। একটা বড় চোতা, সেটাকে পড়বো আমরা। সেটাকে পড়লে আমি অনেকগুলো জিনিস বলতে পারি, যেটা বাংলাতে একটা সুন্দর লেখা হয়েছে, সেটা আমি পড়তে পারি। তিনি একটা ভারী চিঠি দিয়েছেন আজকে রিলিজের দিনই। দেখো, আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা, সেখানে এরম ধরনের সিনেমা রিলিজের সময় এরম ধরনের নেগেটিভিটি করে দেওয়া মানে কোথাও গিয়ে সিনেমাটার একটা ক্ষতি করে দেওয়া তো বটেই, এটা মানতেই হবে। এবং যেখানে প্রডিউসার আজকে প্রথম ছবিটা বানাতে আসছে, তো সেটাও কিন্তু করে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু ওনার মেন রাগটা বোধহয় বুম্বাদার ওপরে, কারণ বুম্বাদা ওনাকে পাত্তা টাত্তা দেয়নি, বুম্বাদা মেসেজ সিন করেও ইয়ে করেনি, রিপ্লাই করেনি, এটাই মেন রাগ আর কি ওনার। আহ, একটুখানি পড়ি, হ্যাঁ। অত্যন্ত ভারী মন নিয়ে তোমায় চিঠিটা লিখছি। শিল্পের সততা ও নৈতিকতা নিয়ে এমন কিছু প্রশ্ন বুকে চেপে বসছে যা আমার মতো একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে বিচলিত করছে। সৃজনশীলতা বা শিল্পের মূল ভিত্তি কি শুধুই একটা চূড়ান্ত সৃষ্টি, নাকি সেই সৃষ্টি তৈরি হওয়ার পেছনে পারস্পরিক বিশ্বাস, সততা ও নৈতিকতা? আহ, গত 2.5 বছর ধরে তোমার সাথে আহ, আমি একটি চিত্রনাট্য নিয়ে আলোচনা করছি। অত্যন্ত যত্ন এবং ঐকান্তিক প্রচেষ্টায় একটি স্ক্রিপ্ট গড়ে তুলেছিলাম। স্টার সিনেমার নাম ছিল স্টার। এবং আহ, আর তার চরিত্র আহ, চিত্রায়নে স্টার হিসাবে হিসাবে শুরু থেকেই তোমাকেই ভেবে এসেছি। এই 2.5 বছরে তোমার মতো একজন সিনিয়র খ্যাতনামা অভিনেতার সাথে আমার বেশ কয়েকটি মিটিং হয়েছে। তোমায় ভেবেই চরিত্রটির দুটি ভিন্ন বয়স রূপ সাজানো হয়েছিল। জরাগ্রস্ত অবক্ষয়ী রূপ, আর আরেকটা হচ্ছে তরচাদের যৌবন ইমেজ। এমনকি হোমওয়ার্ক হিসেবে আমি তোমাকে নেটফ্লিক্সে এলভিস সিনেমাটা দেখতে বলেছিলাম। যদিও সেটি একজন মিউজিক সুপারস্টারকে নিয়ে, তবুও আমাদের ছবির ভাবনার সাথে তা প্রাসঙ্গিক ছিল। শেষবার গত ডিসেম্বর মাসে আমাদের কথা চূড়ান্ত হয় যে এনআইডিএস ছবিটা প্রযোজনা করবে, এবং সেই অনুযায়ী আমার প্রোডাকশন কোঅর্ডিনেটর একটি বাজেটও তোমাকে পাঠায়। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক যে সম্প্রতি মুক্তি পাওয়া তোমার অভিমান ছবির টিজার এবং ট্রেলারে প্রায় হুবহু একই রকম চরিত্রায়ন, একই রকম দৃশ্য এবং উপাদান ব্যবহার হয়েছে। তোমার দুটি লুক, একটি সুপারস্টার, অন্যটি জরাগ্রস্ত। সেই সুপারস্টারের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, উধাও পরবর্তী এবং ধ্বংসপ্রাপ্ত বাড়িতে থাকা, মস্তিষ্কজনিত অসুখে হুইল চেয়ারে বসা দৃশ্যগুলো, নিজের কম বয়সের ছবি ভেঙে ফেলা। একজন বিশ্বস্ত ম্যানেজার, আমি ওই চরিত্রের জন্য কাঞ্চনকেই ভেবেছিলাম, তুমি জানতে। চিন্তা করো। কি বলবো, মানে দেখো, এটা সত্যি কথা যে আজকে এই এই যে পার্টিকুলার সিনেমাটা, মানে এই যে পার্টিকুলার অভিমান সিনেমাটা, এই সিনেমাটা যিশুদা বারবারই বলছেন যে এটা যিশুদার গল্প। আর আমরা 200% যদি যিশুদাকে বিশ্বাসও করে নিই, তাহলে এটা যিশুদারই গল্প। থাক না এটা যিশুদারই গল্প,
কাকতালীয়ভাবে হয়তো মিলে যেতেই পারে, কিন্তু এই পরিচালকের মেন যেটা রাগ বা মেন যেটা বক্তব্য, সেটা কিন্তু শুধুমাত্র গল্প মিলে যাওয়া নয়। তিনি গল্প মিলে যাওয়াটা দিয়ে শুরু করেছেন, কিন্তু বুম্বাদা এই পুরো বিষয়টাকে অ্যালাউ করেছে, সেইটা নিয়ে এই পরিচালকের রাগ। এবার বাদবাকি এই স্টেটমেন্ট কিন্তু ওয়াইসো সিরিয়াস শুধু দিলে হবে না, ওয়াইসো সিরিয়াসের কাছে ওয়াইসো সিরিয়াস ক্লিয়ার, মানে আজকে যিশুদার কাছে যিশুদা ক্লিয়ার, আজকে সৌরভদার কাছে সৌরভদা ক্লিয়ার, বা আজকে এই প্রোডাকশনের প্রত্যেকটা মানুষ, মানে ডিরেক্টর হোক বা মিউজিক ডিরেক্টর, সকলের কাছে তারা ক্লিয়ার যে ভাই এই গল্পটা হ্যাঁ আমাদের গল্প, এটা আমরা যত্ন করে তৈরি করছি। কিন্তু মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে তো এরকম ধাঁচেরই একটা গল্প শোনানো হয়েছিল অলরেডি, বা মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে অলরেডি এরকম একটা গল্প নিয়ে 2.5 বছর তার সাথে ব্রাশ আপ করেছে, আলোচনা করেছে, সেইটা নিয়ে বোধহয় মেন সমস্যাটা। দেখো এবার সিনেমাটিতে আরও কতটা কি ওভারল্যাপ করবে জানি না, ধরে নিচ্ছি চিত্রনাট্য আলাদা কিন্তু চরিত্রটা একই, এই ধারণাটাও আমি ধরলাম যে এক ধরনের ভুল, কারণ পরিচালক এটা কোইন্সিডেন্টালি মিলে যেতেই পারে, এমন নয় যে এই পরিচালকে যে গল্পটা নির্মাণ করেছেন সিমিলার একটা গল্পই কিন্তু যিশুদা নির্মাণ করেছেন, ওটা হতেই পারে। একই জায়গায় বসে কেন, পৃথিবীতে গল্প রয়েছে 7টা, তো সেখান থেকে একই রকম চিন্তাধারা ভাবধারা হতেই পারে। এটা এর থেকে টুকে দিয়েছে বা এর থেকে ঝেপে দিয়েছে এরকম বিষয়টা নয় হয়তো। পরের লাইনগুলোর সাথে আমি একটুখানি মতামত শেয়ার করবো আর কি। আমি যিশুদাকে প্রথম থেকে তো সাপোর্টই করছি, এখন অবধি করছি। মেন যে পয়েন্টটাকে নিয়ে আমি কথা বলবো, ধরে নিচ্ছি চিত্রনাট্যটা আলাদা, এইখান থেকে কিন্তু গল্পটা ঘুরছে, ধরে নিচ্ছি চিত্রনাট্যটা আলাদা, সরি, উনি বলছেন যে ধরে নিচ্ছি চিত্রনাট্যটা আলাদা, কিন্তু চরিত্র তো একই, অতএব আমার ও আমার দলের স্টার নিয়ে 2 বছরের খাটনি বৃথা গেল। যদি ধরেও নি এগুলি কেবলই কোইন্সিডেন্ট বা কাকতালীয়, তবুও তোমার তো স্টারের স্ক্রিপ্টটা প্রায় মুখস্থ ছিল, বিবেকের কাছে একবারও কি মনে হলো না যে আমাকে অন্তত জায়গাটা জানানো উচিত ছিল? উপরন্তু যখন আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, তখন অদ্ভুত এক নিশ্চলতায় আমার মেসেজগুলোকে এড়িয়ে যাচ্ছ তুমি। এখন বুঝতে পারছি কেন। এই জায়গাটাতে আমার কোথাও গিয়ে মনে হয় যে আমি বুম্বাদাকে ব্লেম করতে চাই না, ওনাকে ব্লেম করার সাহস নেই আমার, আর উনি অনেক বড় মাপের মানুষ, ওনাকে আমি কি ব্লেম করব, কিন্তু আমি এই জায়গাটাতে মনে হয় যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ উনি ইন্ডাস্ট্রির অভিভাবক, উনি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র, আমার মনে হয় এই ভুল বোঝাবুঝিটা বুম্বাদার সাথে সুমন বাবুর, এটা মিটিয়ে নেওয়া উচিত, তাই না? যাই হোক, পরবর্তী লাইনটায় আসি। এই ইন্ডাস্ট্রির বহু নামী এবং কিংবদন্তি শিল্পীর সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, যেমন সৌমিত্র কাকু, মিঠুন দাস, শর্মিলা ঠাকুর বা অপর্ণা সেন। এদের কাছ থেকে প্রফেশনাল এথিক্স শেখা উচিত। এটা এবার উনি ওনার আবেগটাকে মানে প্রকাশ করতে গিয়ে হয়তো কখনো রাগ দেখিয়ে ফেলছেন, কখনো কিছু ভুলভাল মন্তব্য করে ফেলতে পারেন বুম্বাদাকে নিয়ে, আমরা পড়ছি, তোমরা শুনতে থাকো। এদের কাছ থেকে এদের কারোর কাছ থেকে এমন আচরণ অবিশ্বাস্য, তাই তোমার মতো একজন সিনিয়র অভিনেতার কাছ থেকে এই চরম অসৌজন্যমূলক উপেক্ষা এবং অনৈতিক আচরণ অত্যন্ত বেদনাদায়ক। আমার প্রশ্নটা কোনো আইনি লড়াই বা কপিরাইটের অধিকারের নয়, আমার প্রশ্নটা শিল্পের আদিম সততা নিয়ে, বিশ্বাস এবং নৈতিকতা নিয়ে। একজন লেখক বা পরিচালক যখন 2.5 বছর ধরে তার স্বপ্ন এবং নিষ্ঠা কোনো অভিনেতার সামনে উজাড় করে দেন, তখন সেই বিশ্বাসের মর্যাদা কি এতটাই ঠুনকো? প্রতিষ্ঠিত নাম এবং ক্ষমতার জোরে একটি স্বাধীন পরিচালকের আইডিয়া বা ক্যারেক্টারাইজেশন কে এভাবে কি নিঃশব্দে আত্মসাৎ করে নেওয়া যায়? যদি ইন্ডাস্ট্রির দীর্ঘ সময় ধরে থাকা একজন মানুষের সাথে এমন আচরণ হতে পারে, তবে নতুন যে ছেলেমেয়েরা শুধুমাত্র গল্প বলার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখছে, তারা কি আর প্রসেনজিৎ চ্যাটার্জিদের ওপর ভরসা রাখতে পারবে? উত্তর হচ্ছে, দেখো আমার এখানে একটা উত্তর দেওয়ার আছে। যদি এতই নতুন পরিচালকদের গল্প বুম্বাদা ঝেড়ে ফেড়ে দিত, এদিক ওদিক করে দিত, বুম্বাদা এতই খারাপ হতো, তাহলে সৃজিত মুখার্জি কি করে উঠে এলো? নতুন তো অনেকে উঠে এসছে, তারা কি করে উঠে এলো? আমার প্রশ্ন এটা, আমার এটাও কিন্তু প্রশ্ন। আমি কিন্তু কখনোই একেবারে এক নাগারে বুম্বাদাকে খারাপ বলে দিতে পারবো না, উনি হয়তো আবেগপ্রবণভাবে ওনার যেহেতু এটা মনে হয়েছে যে ওনার গল্পটা ঝেড়ে দেওয়া হয়েছে, সেটার জন্য উনি হয়তো বলেছে, দেখো ভাই আমি এত আতেল নয়, আমি পরিষ্কার সিম্পল বাংলায় কথা বলতে ভালোবাসি, ভাই মনে হয়েছে ঝেড়ে দিয়েছে তাই গল্পটা নিয়ে বলছে, পরিষ্কার কথা। তো আমার কাছে কথা হচ্ছে যে এরকমটা নয়, হয়তো গল্পটা কোইন্সিডেন্টালি মিলে গেছে, কিন্তু এই যে এখন বুম্বাদা হয়তো ওনার সাথে যোগাযোগ রাখছেন না বা কোনোভাবে যোগাযোগ করছে না, আমাদের ইউটিউবারদের বুম্বাদা বিজয়া দশমী পাঠান, শুভ শারদীয়া পাঠান, এগুলো পাঠান, যখন আমার মনে হয় যে বুম্বাদার একটুখানি এবার এই বিষয়টাতে
মানে দেখে নেওয়া উচিত যে ভাই ঠিক আছে তোমার কি খারাপ লেগেছে, তোমার কি মনে হয়েছে। কারণ হতে পারে দুটো গল্প আলাদা, বা হতে পারে একই গল্প, হতেই পারে দুটো জায়গায় দুটো মানুষ একই গল্প লিখেছেন, কোইন্সিডেন্টালি মিলে গেছে। কিন্তু বুম্বাদার উচিত ছিল একবার অন্তত তাকে জানিয়ে দেওয়া যে দেখো বাবা এরকম একটা গল্প করছি, কিছু মনে করো না, তোমার ছবিটা আমি একটু অন্যরকম ভাবে করবো, এরকমটা হলেও হতে পারতো। কিন্তু সেরকম কিছুই কিন্তু বুম্বাদা করেননি, শুধুমাত্র অভিমানটা করেছেন। এবার বোম্বাদা অভিমানটা করেননি, উনি অভিমানটা করেছেন। ওই জন্য ভাস্বতী লিখেওছে এটাই, আমি জাস্ট পড়ছি, লাস্ট লাইনটা পড়বো। আহ, এই বছরে আমি বছরে বড়জোর একটা ছবি বানাই এবং তাতে আমার পুরো সত্তা ঢেলে দিই। কিন্তু যারা নতুন কাজ করতে আসে চোখে শিল্পের সাধনার ও উৎসাহের নতুন চশমা নিয়ে, তাদের কি হবে? আশা রাখবো তাদের সাথে যেন আগামী দিনে এমন আচরণ না হয়। কোনো শিল্পীর নিষ্ঠা ও ডেডিকেশনকে যেন এভাবে অবহেলা না করা হয়। শিল্পী টিকে থাকে সততায়, ক্ষমতার দম্ভে নয়। তোমার পদ্মশ্রীর যথার্থ মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। তোমার নতুন ছবির জন্য শুভকামনা রইল, হোক না তা অনৈতিকতার উপর দাঁড়িয়ে। সুমন। এবার কি বলবো, মানে এটা ডিরেক্টরের বক্তব্য, সুমন ঘোষ এটা বক্তব্য রেখেছেন। এবার দেখো, আমি কিছুটা দর্শকের উপরও ছেড়ে দিচ্ছি, দর্শকের কি মনে হচ্ছে এই পুরো বিষয়টা দেখে। আমি দেখো না পুরোপুরি বুম্বাদার পক্ষে, না আমি পুরোপুরি সুমন বাবুর পক্ষে, কারণ এটা হওয়া সম্ভব না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না তো কিছু না। আমি আজকে পুরোপুরি বুম্বাদার পক্ষে হলে আজকে আমার প্রচুর বুম্বাদার ফ্যান্সরা আমাকে সাপোর্ট করতো, কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায়, আর যেটা ভালো সেটা ভালো। দেখো সুমনবাবু যেগুলো বলছেন যে বুম্বাদা নতুন কোনো কাউকে সুযোগ দেবে না, বা নতুন কেউ কি করে বুম্বাদাকে ভরসা করবে, ভাই এতজন নতুন, তো বুম্বাদা তো মূলত নতুনদের নিয়েই কাজ করেছে, মানে রিসেন্ট টাইমসে। বুম্বাদা তো চিরকাল নতুনদের এবং অভিভাবক, মানুষটার একটা অদ্ভুত করিশ্মা আছে, মানুষটার অদ্ভুত একটা সেলিব্রেশন আছে, কোনো অহংকার কিন্তু আমি মানুষটাকে দেখিনি, মানে আমি ওনার বাড়িতে গিয়েছি, দেখেছি ওনাকে, অহংকার কিন্তু আমি কখনো দেখিনি। আবার অপরদিকে এটাও সত্য যে বুম্বাদার কিন্তু একটু হলেও রেসপন্স করা উচিত ছিল ওনার সাথে স্পেশালি, তাহলে এরকম ধরনের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হতো না। এবার দেখার বিষয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটের জন্য অভিমান সিনেমাটা কিছু মাইলেজ বেশি পায় নাকি কিছু মাইলেজ কম পায়, দেখার বিষয় হবে। সেটা তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, তোমাদের কি মনে হচ্ছে বুম্বাদার বিষয়টাকে নিয়ে জানিও। বাই বাই।